কিছুদিন আগে চিতই দিয়ে হাঁসের মাংস দিয়ে খাইছিলাম, অনেক মজা লাগছিল আমার কাছে। তাই আজকে আবার ইচ্ছা হলো যে রুটি দিয়ে আজকে আবার হাঁসের মাংস খাবো। তার জন্য হাটে যে আমার হাজবেন্ড একটা হাঁস কিনে নিয়ে আসছে। এখন আমার মা নিচে যে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। হাঁসটা কিন্তু অনেক ভালো ছিল, কোনো ছোট ছোট ফোর ছিল না, একদম অনেক তাড়াতাড়িতে বাছা হয়ে গেছে। এই তো হাঁস বাছার কাজ শেষ, এখন হাঁসটাকে আমি সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। হাঁসকে যত বেশি পোড়ানো যায় তত বেশি ভালো, এতে কোনো ছোট ফোর থাকে না। এখন আমি হাঁসটাকে সুন্দর করে কেটে নিব। হাঁসটাকে কাটতে যেয়ে দেখি হাঁসের ভিতর থেকে আস্ত একটা ডিম বেরিয়ে আসছে। যে লোকের থেকে আমার হাজবেন্ড হাঁস কিনে নিয়ে আসছে উনি বলেই দিছিল যে আজকে যদি হাঁসটা রেখে দাও তাহলে কালকে ডিম পারবে। লোকটা আসলে সত্যি কথা বলছিল, রেখে দিলে কালকে ডিম পারতো। তো যাই হোক, এখন আমার মা হাঁসটাকে রান্না করে নিচ্ছে। হাঁসটাকে রান্না করার জন্য প্রথমে তেলের ভিতরে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। মশলাগুলোর ভিতরে হাঁসটাকে কষিয়ে তার ভিতরে কিছু আলু দিয়ে দিল। এখন রুটি বানাবে। আমার মা কিন্তু অনেক সুন্দর করে রুটি বানাতে পারে। এত তাড়াতাড়ি যে কিভাবে রুটি বানায় আমার তো ভাবতেই অবাক লাগে। আমি তো মনে হয় জীবনেও পারবো না এরকম ভাবে রুটি বানাইতে। এদিকে রুটি বানাইতে বানাইতে দেখি হাঁসের মাংস রান্না করা শেষ। তারপর রুটিগুলোকে ভাজি করে নিচ্ছে। এখন হাঁসের ভিতরে সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। শুধু হাঁসের মাংস না, যে কোনো মাংস রান্না শেষে যদি জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তারপর আমি আবার ঘরে এসে গাজর আর শসা দিয়ে সালাদ বানিয়ে নিলাম। এখন সবাই মিলে একসাথে খাইতে বসবো। হাঁসের মাংসটা দেখে বোঝা যাচ্ছে যে খাইতে অনেক মজা হবে, আর সত্যি কিন্তু অনেক মজা হয়েছিল। ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।